স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব $300 বিলিয়ন চুক্তি ট্রাম্প কি সত্যিই মেনে নিলেন। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি, যুদ্ধে কে জিতল কে হারল। আরও জানিয়ে দিব তবে যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাব, কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দিব শান্তি চুক্তির শেষ মুহূর্তে ইরানের নতুন শর্ত, চাপে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকেই বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তেল, যুদ্ধ, পারমাণবিক কর্মসূচি আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় হঠাৎ বিস্ফোরক মোড়। খবর ছড়িয়ে পড়ে চুক্তির বিনিময়ে ইরানকে $300 বিলিয়ন প্যাকেজ দিচ্ছে আমেরিকা, যার পেছনে আছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো যে ইরানকে বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছিল, সেই ইরানই কি এখন শত বিলিয়ন ডলারের সুবিধা পেতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনা, হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা আর পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের মধ্যেই সামনে আসে মার্কিন ইরান সমঝোতার খবর। এরপরই রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক। কিছু প্রতিবেদনের দাবি ইরান $300 বিলিয়ন একটি পুনর্গঠন তহবিলের সুবিধা পেতে পারে। এ খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তাণ্ডব। প্রশ্ন ওঠে, ট্রাম্প কি তাহলে অর্থের বিনিময়ে ইরানের সঙ্গে চুক্তি করছে? ঠিক তখনই সামনে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দিচ্ছে না, $1ও না, যদি ইরান চুক্তির শর্ত মেনে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করে তাহলে অন্যান্য দেশকে ইরানে বিনিয়োগে উৎসাহিত করা হবে। অর্থাৎ সরাসরি আমেরিকার টাকা নয়, ইরানের জন্য খুলছে শত বিলিয়ন ডলারের বিনিয়োগের দরজা। এখানেই আসল টুইস্ট। নাম যাই হোক, ফলাফল কি একই নয়? নিষেধাজ্ঞা শিথিল হলে বিদেশি বিনিয়োগ, জ্বালানি খাতে অর্থ প্রবাহ আর আন্তর্জাতিক ব্যবসা সব মিলিয়ে ইরানে ঢুকতে পারে বিশাল অঙ্কের অর্থ। আর সেই অঙ্ক নিয়েই ঘুরছে $300 বিলিয়ন আলোচনা। অন্যদিকে ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে সরাসরি প্রতিক্রিয়া জানান। লেখেন, যুক্তরাষ্ট্র ইরানকে $300 বিলিয়ন দিচ্ছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা। একই সঙ্গে তিনি দাবি করেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, পুরো চুক্তির বিস্তারিত এখনো অস্পষ্ট। $300 বিলিয়ন কি বাস্তব কোনো তহবিল নাকি ভবিষ্যৎ বিনিয়োগের হিসাব? ইরান কি আদৌ সব শর্ত মেনে চলবে? আন্তর্জাতিক মহলে এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। একদিকে ট্রাম্প বলছেন $1ও দেওয়া হচ্ছে না, অন্যদিকে ভ্যান্স বলছেন শর্ত পূরণ হলে ইরানে বিনিয়োগ বাড়বে। তাহলে সত্যিটা কি? $300 বিলিয়নের এই রহস্যের পুরো সত্যটা আসলে সম্পূর্ণ চুক্তি প্রকাশের পরই জানা যাবে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন একটাই, এটা কি শান্তির চুক্তি নাকি ইরানের পুনর্জাগরণের দরজা? দীর্ঘ 4 মাস ধরে চলা রক্তক্ষয়ী সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। আগামী শুক্রবার এই ঐতিহাসিক চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে চুক্তিটির চূড়ান্ত ঘোষণার ঠিক আগ মুহূর্তে একটি বড় ধরনের চমকপ্রদ শর্ত জুড়ে দিয়েছে তেহরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনার একেবারে শেষ মুহূর্তে চুক্তির খসড়ায় একটি বিশেষ সামুদ্রিক পরিষেবা ফি সংক্রান্ত ধারা যুক্ত করেছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তি সম্পাদনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরান এই সংশোধনী আনে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা ফার্স্ট নিউজ এজেন্সিকে জানায়,
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার শেষ মুহূর্তে সমঝোতা স্মারকের মূল পাঠ্যটি সংশোধন করেছে ইরান। সেখানে হরমুজ প্রণালীর ওপর ইরান ও ওমানের সার্বভৌমত্বের বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে জোর দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে চলমান যুদ্ধের অবসান ঘটবে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় একটি পূর্ণাঙ্গ আলোচনার পথ খুলে দেবে। অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চুক্তির সুনির্দিষ্ট বিবরণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী এই ঐতিহাসিক শান্তি চুক্তির মূল 14টি ধারা প্রকাশ করেছে। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলছেন, আগামী শুক্রবার চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হওয়ার আগে এর সুনির্দিষ্ট শর্তাবলী আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে না। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ইরান শান্তি চুক্তির খসড়ায় রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, লেবানন সহ বর্তমানে সক্রিয় সকল ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সমস্ত ধরনের সামরিক অভিযান ও যুদ্ধাবস্থার অবসান ঘটানো। এছাড়া যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিতে হবে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী 30 দিনের মধ্যে ইরানি বন্দরগুলোর উপর জারি করা মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হবে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আগামী 30 দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করা হবে। এরপর এই প্রণালী ইরানের নিজস্ব অপারেশনাল ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এছাড়া ইরানের জ্বালানি খাত, বিশেষ করে অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, উপজাত এবং এ সংক্রান্ত সমস্ত রপ্তানির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত করা হবে। তাছাড়া ইরানকে তার বিদেশে থাকা সমস্ত আর্থিক সম্পদ ফিরিয়ে দিতে হবে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইরান তার পূর্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে যে তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না। চুক্তির শর্তগুলো উভয় পক্ষ সঠিকভাবে মেনে চলছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ ও তদারকি করার জন্য একটি আন্তর্জাতিক স্বাধীন তদারকি ব্যবস্থা গঠন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত থামাতে সম্ভাব্য চুক্তির খসড়াগুলো বেশ ইতিবাচক। চুক্তির এসব শর্ত বাস্তবায়ন করা গেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ কয়েক দশকের শত্রুতা শিথিল করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। দীর্ঘ কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। এর ফলে গত ফেব্রুয়ারির শেষ থেকে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে চুক্তি সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে এখনো দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। আসছে শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে পর্যন্ত এ নিয়ে বিতর্ক চলতেই পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থনে ট্রাম্প যুদ্ধ শুরু করেছিলেন ইরানের সরকারকে দুর্বল করা এবং তাদের নতি স্বীকারে বাধ্য করার উদ্দেশ্যে। কিন্তু ইরানের কঠোর প্রতিরোধের কারণে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশে বিদেশে চাপ বাড়তে থাকে। ফলে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে সংঘাত কমাতে কূটনৈতিক সমাধান গ্রহণে ব্যর্থ হন ট্রাম্প। নতুন সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে আবার জাহাজ চলাচল শুরু হবে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী 60 দিন আলোচনা চলবে। তবে বাকি বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে। ইরানের দাবি সব ধরনের সামরিক সংঘাত বন্ধ হবে, তাদের জব্দকৃত বিপুল পরিমাণ সম্পদ ফেরত দেওয়া হবে এবং দেশ পুনর্গঠনের জন্য বড় অঙ্কের অর্থায়নের পরিকল্পনা করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানকে কিছু সাময়িক অর্থনৈতিক সুবিধা দেওয়া হলেও এসব দাবির অনেকটাই এখনো চূড়ান্ত হয়নি। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে ইরান সরকার টিকে গেছে, এমনকি বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যেও প্রতিরোধ চালিয়ে গেছে। যদিও যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি, অবকাঠামো এবং সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, তবু দেশটি এমন কিছু কৌশলগত সুবিধা অর্জন করেছে, ফলে আলোচনার টেবিলে কৌশলগত সুবিধা পেয়েছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে, ফলে ইরান বাড়তি দর কষাকষির সুযোগ পেয়েছে। অন্যদিকে ট্রাম্প নিজ দেশে ক্রমবর্ধমান যুদ্ধবিরতি চাপ, সামরিক ব্যয়ের বোঝা এবং মিত্রদের সীমিত সমর্থনের মুখে পড়েন। নির্বাচনী বছর হওয়ায় যুদ্ধ দীর্ঘায়িত করা তার জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য হতাশাজনক হতে পারে, কারণ তিনি দীর্ঘদিন ধরে ইরানকে স্থায়ীভাবে দুর্বল করার যে লক্ষ্য অনুসরণ করছিলেন তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। যদিও তিনি ভবিষ্যতে অন্য উপায়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি নতুন পথ খুলে যেতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ফিরতে পারে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে এই ধরনের সমঝোতা খুব সহজেই ভেঙে যেতে পারে, কারণ এর আগেও দুই দেশ পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার কাছাকাছি গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি আবার সংঘাতের দিকে মোড় নিয়েছিল। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। এমন সময় যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তি হলো যখন রাজনৈতিকভাবে নিজ দেশে কঠিন সময় পার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে নিজের নেতৃত্বের ব্যর্থতাই স্পষ্ট করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বললেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের তোপের মুখে নিজের শক্ত অবস্থানের জানান দেন তিনি। দাবি করেন শান্তি চুক্তির শর্তাবলী জানেনই না, যে কোনো মূল্যে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ট্রাম্পের সাথে সুসম্পর্ক থাকলেও দেশের নিরাপত্তার স্বার্থে আপোস করবেন না বলে জানান নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল। নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মুখে উঠে এসেছে এমন মন্তব্য। লেবাননের দক্ষিণ থেকে সেনা সরিয়ে নেওয়া হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী কাটজ।